হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। আজকে ফ্রেন্ড 99 পোর্টালের এনার্জি রয়েছে, গ্রহণ রয়েছে এবং ফুল মুনের এনার্জি রয়েছে। অবশ্যই তোমরা জানো যে টুইন ফ্লেম জার্নির উপর কিন্তু হেভি একটা এনার্জি এফেক্ট হয় সব সময়ের জন্য, নিউ মুন, ফুল মুন সব ক্ষেত্রে। তো আমি দেখব যে আজকের এই দিনে 99 পোর্টাল রয়েছে, সেখানে 99-এর এনার্জিও রয়েছে। আমি দেখব যে কতটা এফেক্ট করলো প্রাইমারি, মিডিল এবং আপার এই তিনটি স্টেজে, প্রাইমারি স্টেজে এবং মিডিল স্টেজে, আপার তিনটি স্টেজে। প্রথমে দেখব প্রাইমারি স্টেজে কী চলছে ফেমিনাইন মাস্কুলাইনের। প্রথমে প্রাইমারি স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন কেমন আছে আজকে তুমি নিজের পাওয়ারে রাখার চেষ্টা, স্পিরিচুয়াল হচ্ছ, ইনার ওয়ার্কে তুমি মন দেওয়ার চেষ্টা করছো, নিজের উপর ফোকাস এবং স্ট্রং থাকার, কিন্তু একটা যেন ফাঁকা শূন্যতা এরকম তোমাকে ফিল করাচ্ছে আজকে। ম্যানিফেস্ট করছো, নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করছো অবশ্যই, এবং নিজেকে যেন একটা পয়েন্টে দাঁড়িয়ে গেছো এরকম তোমাকে ফিল করাচ্ছে। এবং তোমার হেভি এনার্জিও ফিল করছে। এই যে স্যাড অ্যালোন হয়ে আছে না ফ্রেন্ড, হেভি এনার্জি মাঝে মাঝে আপ করছে, মাঝে মাঝে ডাউন করছে তোমাকে, এবং তুমি অতীত নিয়ে ভাবছো এবং সেগুলো তোমাকে চিন্তায় ফেলছে। তোমার অতীতের কোনো স্মৃতি নিয়ে হয়তো আজকের দিনে তুমি সেটা নিয়ে খুব চিন্তাগ্রস্ত হচ্ছ, বা একটা তোমাকে স্যাড অ্যালোন ফিল করাচ্ছে। তুমি তোমার কর্মক্ষেত্রের উপর সব থেকে বেশি তুমি ফোকাস করছো। তোমার জব বিজনেস যদি করো, বা তুমি চাও যে টাকা পয়সার জন্য কিছু একটা করা, যদি তুমি জব বিজনেস না করো বা সোল পারপাসের জন্য কিছু একটা তুমি চাইছো, তোমাকে আজকের দিনে মিশে একটা যারা তোমার এনার্জি রয়েছে ফ্রেন্ড, যে ম্যানিফেস্ট করছো, স্ট্রং রয়েছে, কিন্তু হেডেক একটা ব্লকেজ হয়ে গেছে তোমার, কিন্তু মনে হচ্ছে জীবনটা একটা জায়গায় দাঁড়িয়ে গেছে। নেগেটিভ এনার্জি রয়েছে তোমার মধ্যে, বা তোমাকে হেভি এনার্জি ফিল করছে, আপ ডাউন এরকম। এবং তুমি লজিক্যাল মাইন্ড নিয়ে যে মানুষটি, বা এই যে মাস্কুলাইন যা করেছিল অতীতের স্মৃতিগুলো মনে করে তোমার কিন্তু দুঃখ হচ্ছে, এবং তুমি দেখছো নিজের উপরে যে কি করা যায়, জব বিজনেস এইসবের বিষয় নিয়ে তুমি ভাবনা চিন্তা করছো। একটা যেন এইরকম আপ ডাউন এনার্জি তোমার চলছে। আমি দেখো মাস্কুলাইন পারিবারিক ইস্যুতেই ব্যক্তি আজকে ফেসে রয়েছে। পরিবারে কিছু ঝামেলা একটা হচ্ছে প্রচুর মাস্কুলাইনের। এই ব্যক্তি হয়তো পরিবারের মধ্যে রয়েছে বা পারিবারিক ইস্যুতে আজকে ফেঁসে রয়েছে। আমি দেখব কি করা, কি চলছে আরও এই ব্যক্তির মন মস্তিষ্কে, তারপর দেখব কি করা উচিত দুজনেরই। পারিবারিক ইস্যু, তাই এই ব্যক্তি চাইছে রিইউনিয়ন করতে, হতে পারে যে তোমাদের সম্পর্কে পারিবারিক ইস্যুর জন্য তোমাদের রিইউনিয়ন হচ্ছে না, বা এই ব্যক্তি কিন্তু বারবার পিছিয়ে যায়, হতে পারে সেখানেই কিছু একটা করার চেষ্টা করছে। এবং অবশ্যই থার্ড পার্টি রয়েছে, লাভ রিলেশনশিপ হতে পারে তোমাদের দুটো, অনেকের একটা ইস্যু, হয় ফ্যামিলি না হয় লাভ রিলেশনশিপ, অনেকের দুটো ইস্যু রয়েছে, এরকমও হতে পারে। এই ব্যক্তি সেই জায়গা থেকে থার্ড পার্টি থেকে সরে যাচ্ছে ফ্রেন্ড, তোমার জন্য একটা বেশ গুড নিউজ। এই ব্যক্তি থার্ড পার্টির থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে, মুভ অন করে যাচ্ছে। মানসিক দিক দিয়ে ক্ষতবিক্ষত, কারণ পারিবারিক ইস্যু, থার্ড পার্টি রিলিজ, এই দুটো বিষয় নিয়ে রিইউনিয়ন অবশ্যই এই ব্যক্তি কিন্তু করতে চলেছে। এই ব্যক্তি আসবে তোমাকে, এও আমি বলে রাখি এই যে রিইউনিয়ন কিন্তু টেম্পোরারি, কারণ এই ব্যক্তি যেহেতু প্রাইমারি স্টেজে রয়েছে, তুমি এই ব্যক্তিও আনবেকান, তার জন্য এই ব্যক্তি হিল হওয়ার জন্য, কারণ এই সময় পারিবারিক ইস্যু, থার্ড পার্টি চলে যাচ্ছে, মানসিক আঘাতে রয়েছে, তার জন্যই কিন্তু এই ব্যক্তি রিইউনিয়ন করবে। তোমাকে এনার্জি বেশি দেওয়া যাবে না, ইমোশনালিভাবে অ্যাটাচ কিন্তু হবে না, নিজের উপর ফোকাস করবে, কারণ ওই ব্যক্তি কোথাও যাবে না তোমাকে ছেড়ে। ওই ব্যক্তি তুমি নিজেই তো। ওই ব্যক্তি কেবল এইখানে দুনিয়াতে অন্য একটা বডিতে ঘুরে বেড়াচ্ছে, তার জন্য এমন বিহেভ করছে যাতে তুমি নিজের উপর ফোকাস করে স্ট্রং হও, কারণ তোমার সোল পারপাস রয়েছে, লাইফ পারপাস রয়েছে, তাই না? তোমার তো সবে আবেগেন হয়েছে, একদম প্রাইমারিতে রয়েছে, তোমার কিন্তু আরও অনেক কিছু শেখা জানা জরুরি, তার জন্য এই ব্যক্তি আসবে যাবে, হ্যাঁ না? তো আজকে সে এই অবস্থায় রয়েছে, হিল হওয়ার জন্য এই ব্যক্তি কিন্তু রিটার্ন করবে, রিউনিয়ন তোমাদের কিন্তু হতে চলেছে। এই ব্যক্তি ফোন মেসেজ করতে পারে, অনেকের ফোন মেসেজ হয়ে গেছে, বা এই ব্যক্তি করতে পারে এই রকম। কিন্তু আমি দেখব কি করা উচিত আজকের দিনে কনফিউশন যদি কিছু তৈরি হয়, ফেমিনাইন মাস্কুলাইন উভয়ের ক্ষেত্রে কনফিউশন থেকে বেরিয়ে যাও, কোনো বিষয় কনফিউশন নয়, কারণ এই জার্নি ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত।
এবং গতকালই আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি কোন স্টেজে নেক্সট যে হচ্ছে নিউ মুন রয়েছে কি থাকছে তোমাদের এই জার্নিতে, সেটা বলে রেখেছি এবং তুমি কিন্তু সেটাই মনে রাখো এবং সেই রিলেটেড বিষয়গুলো কিন্তু হতে পারে। এবং তোমাকে বলা হচ্ছে কনফিউশন নয়, তোমরা অনেকে হয়তো ডাউট করছো যে তুমি সত্যিই জার্নিতে রয়েছো তো, আমার কিন্তু বারবার মনে হচ্ছে যে তুমি সত্যিই এই জার্নিতে রয়েছো তো, কিন্তু এই যে ডাউট এনার্জি থেকে তোমাকে বেরিয়ে যেতে হবে। মাস্কুলাইন তো এখন আনঅ্যাওয়েকেন রয়েছে, সে হয়তো কিছু বোঝে না, ছেড়ে দাও, কিন্তু তোমাকে এই ডাউট এনার্জি থেকে বেরিয়ে যেতে হবে। তাহলে কিন্তু যত তুমি এই ধরনের অবিশ্বাস করবে তত কিন্তু তোমার মানে তোমার জার্নি স্টক হয়ে যাবে। তার জন্য তোমার যদি কিছু প্রশ্ন থাকে তুমি অবশ্যই ডিভাইনের কাছে প্রার্থনা করো, তোমার সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে, ঠিক আছে? ডাউট এনার্জি থেকে নিজেকে বের করে নাও, কনফিউশন থেকে যে সত্যি কি না, মন প্রাণ তোমার ভেতরে ইনটিউশন কি বলছে, কেউ বাইরের জগতে কেউ বলতে পারবে না ফ্রেন্ড যে তুমি অ্যাকচুয়ালি আছো কি নেই এই জার্নিতে, বা এ তোমার মাস্কুলাইন কি না। তোমার ভেতরে ইনটিউশন একমাত্রই পারে বলতে, আর তোমার ঈশ্বর আল্লাহই একমাত্র বলতে পারে, আর কেউ বলতে পারে না। আমি দেখব ফ্রেন্ড যে মিডিল স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইনের কী চলছে আজকে। মিডিল স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন, মিডিল স্টেজে ফেমিনাইন আজকে তুমি একদম মানে কি ভালো মন্দ 50-50 এনার্জিতে রয়েছো। আজকে একটা স্যাড অ্যালোন ফিল করাচ্ছে, নিজেকে পজিটিভ রাখার চেষ্টা, পুরোপুরি সমর্পণ করে দিতে চাও তোমার ঈশ্বর আল্লাহর কাছে, নিজেকে নিজের পাওয়ারে রাখা, তুমি আদার্স কিছু আর ভাবতেই চাও না। এবং কনফিউশনে রয়েছে তুমি রয়েছো আজকে, তোমার সম্পর্ক স্লো হয়ে গেছে, তোমার মনে হচ্ছে যে আর কিছু হবে বলে মনে হচ্ছে না, এই রকম একটা ভালো মন্দ মিশিয়ে এরকম একটা তোমার কিন্তু চলছে মনে। নেগেটিভ এনার্জি অবশ্যই তোমার ফিল করাচ্ছে 50-50, 50% নেগেটিভ 50% পজিটিভ এনার্জি এরকম ফিল করাচ্ছে। তোমার হেডেক হচ্ছে এই মানুষটা রিটার্ন করবে কিনা, নো কন্ট্যাক্ট সেপারেশনে হয়তো রয়েছো, কনফিউশনে তুমিও রয়েছো, তোমারও এই হচ্ছে জার্নি নিয়েও ডাউট হচ্ছে ফ্রেন্ড। এবং তুমি হচ্ছে থার্ড পার্টি নিয়ে চিন্তিত, থার্ড পার্টির কোনো এনার্জি রয়েছে যেটা নিয়ে তোমাকে অশান্তি ফিল করাচ্ছে। তুমি চাও এই ব্যক্তি তোমার সঙ্গে কমিউনিকেশান করে থার্ড পার্টির বিষয়টা রিলিজ করে দিক যে কোনো উপায়ে, তোমাকে এই বিষয়টা হয়তো হেভি ফিল করাচ্ছে। এবং মাঝে মাঝে যখন তোমার হেভি ফিল হয় তখন তুমি একদম ডাউনে চলে যাচ্ছ, যখন তুমি ফ্রি মনে হয় তখন কিন্তু ওভার থিঙ্কিং করছো, মানে প্রায় সময় তোমার ওভার থিঙ্কিং, হেডেক, ডিপ্রেস এরকম ফিল করাচ্ছে, তুমি বেরিয়ে আসতে পারছো না এই সম্পর্ক থেকে। এবং মাঝে মাঝে তোমার মনে হয় যে এই জার্নি টুইন ফ্লেম জার্নি তো, যেটা প্রাইমারি স্টেজেও ডাউট চলছে, মিডিলেও ডাউট করে যাচ্ছ যে অ্যাকচুয়ালি সত্যি আছো তো, সবই তো ম্যাচ করছে কিন্তু কতটা সত্য, এরকম তোমাকে ফিল করাচ্ছে আজকে। আমি দেখব যে তোমার মাস্কুলানের কী অবস্থা। মাস্কুলান নিজেকে স্ট্রং রাখার চেষ্টা, কিন্তু ভেতর থেকে স্যাড হয়ে আছে, নিজেকে স্ট্রং রাখার চেষ্টা, তোমার দুজন একে অপরকে মিরর করছো এমনও হতে পারে। আমি দেখব এই ব্যক্তি ভেতর থেকে এতটা স্যাড কেন, আরও কি চলছে মাস্কুলাইনের মিডল স্টেজে। রিইউনিয়ন করতে চায় এই ব্যক্তি, অবশ্যই ইমোশনালিভাবে কারোর সঙ্গে এই ব্যক্তি গিভ অ্যান্ড টেকে নেই, নিজের মতো করে নিজেকে রাখা, স্ট্রং রয়েছে কিন্তু কোনো অ্যাকশান রিয়াকশানে নেই। এবং এই ব্যক্তি ইমোশনালিভাবে কারোর সঙ্গে জুড়ে নেই, এটুকু তুমি শিওর থাকো। জাস্টিস তোমার আসতে চলেছে, সম্পর্কে এই ব্যক্তি আসতে পারে। এবং কমিউনিকেশানে ব্যক্তি অবশ্যই ফোন মেসেজ আসতে পারে ফ্রেন্ড। এই ব্যক্তি ব্লকেজ মনে হচ্ছে, একটা চাপ, আজকের দিনে তার একটা চাপ বা অশান্তি ফিল করাচ্ছে, কনফিউশান। এই যে তুমি আছো কেমন 50-50-তে, এই ব্যক্তিও 50, সেম এনার্জি একে অপরকে মিরর করছে। তুমি হয়তো 1-2-2-1, 1-1-1-1 বা হচ্ছে 1-3-3-1, এই যে মিরর নাম্বারগুলো, এই মিরর নাম্বারগুলো হয়তো প্রায় তুমি দেখতে পাচ্ছ এঞ্জেল নাম্বার। তো একে অপরকে মিরর করছে, সেম এনার্জিতে তোমার দুজন কিন্তু আজকে রয়েছে। তুমি যেটা চাও সে সেটা দিতে যায়, কিন্তু তুমিও অ্যাকশানে নেই, সেও অ্যাকশানে নেই। তা বলে তুমি কিন্তু যাবে না ওই ব্যক্তির কাছে, কারণ ওই ব্যক্তি আনঅ্যাওয়েকেন। তো তুমি যদি ওর কাছে যাও, এই ব্যক্তি কিন্তু বুস্ট হয়ে যাবে ইগো, তখন এই ব্যক্তি অনেকটা দৌড়ে পালিয়ে যাবে, ঠিক আছে? ওই ব্যক্তিকে বুঝে সুঝে আসতে দাও। তুমি চাইছো এই ব্যক্তির সঙ্গে রিউনিয়ন হোক, এবং এই ব্যক্তি তো হাল খুবই খারাপ, এবং এই ব্যক্তিও চায় রিউনিয়ন হোক, একটা পথ দেখাক তার ঈশ্বর আল্লাহ। এবং মানসিকভাবে কারোর সঙ্গে জুড়ে নেই তোমাকে, কিন্তু তোমরা থার্ড পার্টি কোনো ইস্যুতে রয়েছো, হয়তো ওই ব্যক্তি বিবাহিত বা তুমি বিবাহিত, বা এমন হতে পারে লাভ রিলেশনশিপ, এমনি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এরকমও থার্ড পার্টি কিছু বিষয় নিয়ে তোমাদের অনেক ঝামেলা হয়ে গেছে, যার জন্যে এই ব্যক্তি জাস্টিস দিতে চায়, ফোন মেসেজ আসতে পারে। এবং অনেক সমস্যা, তোমার সঙ্গে যে যোগাযোগ করবে সে খুঁজে পাচ্ছে না, কিভাবে, কোন উপায়ে, এই রকম।
আমি দেখব কি করা উচিত মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন কি করা উচিত, মিডল স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন কি করা উচিত। মিডিলে রাগ, ইগো, লো এনার্জি থেকে নিজেদেরকে মুক্ত করো। তোমাদের দুজনের 3টি কার্ড এসেছে যে বর্তমান কানের এনার্জিতে মেজর আরকানার, গাইডেন্স অফ মেজর আরকানার। তো তোমার দুজনে একে অপরকে মিরর করছো, একটু নিজের উপর ইনার ওয়ার্ক করো, ফোকাস করো, ডাউট এনার্জি থেকে বেরিয়ে যাও ফেমিনাইন। এবং তোমার দুজনকেই বলা হচ্ছে এই যে লো এনার্জি এই মুহূর্তে তোমার দুজনকে যে একটা হেভি ফিল করাচ্ছে, এখান থেকে তোমার দুজন মুক্ত করো নিজেদেরকে, কড গার্ড করো, নিজেদেরকে হিল করো, পজিটিভ থাকার চেষ্টা করো এবং ইনার ওয়ার্ক করে যাও। ঠিক আছে, আমি এবার দেখব আপার স্টেজে। আপার স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে। আপার স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন। আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইন, আপার স্টেজে কী অবস্থা, এত কেন চাপ হচ্ছে আপার স্টেজে। আপার স্টেজে ফেমিনাইন এবং মাস্কুলাইন, আপার স্টেজে ফেমিনাইন, আপার স্টেজে মাস্কুলাইন। আপার স্টেজে ফেমিনাইন কেমন আছো, ব্যালেন্স করছো, নিজেকে স্ট্রং রয়েছো, ব্যালেন্স করছো। এই সময় ইমোশানকে পাত্তা দিচ্ছ না, যে এখন ইমোশানকে গুরুত্ব দেওয়ার সময় নয়। হয়তো এই যে ফুলমুন 9 যে পোর্টালে এনার্জি, তার উপরে চন্দ্রগ্রহণ রয়েছে, তো এই যে গ্রহণের এনার্জি এতগুলো তোমার উপর হয়তো মাঝে মাঝে হেভি ফিল করাচ্ছে, তাই ইমোশানকে ব্যালেন্স করছো এবং তুমি কিছু একটা বিষয়ের উপর ফোকাস রেখেছ, হ্যাঁ না, এবং নিজেকে ব্যালেন্স করার চেষ্টা বা কিছু দুটো বিষয় নিয়ে জ্যাগেল করে যাচ্ছ, এমনও হতে পারে। তুমি স্পিরিচুয়াল কাজগুলো করছো, নিজেকে অনেকটা স্ট্রং করেছো, অবশ্যই ব্যালেন্স করছো তুমি, কিন্তু বারবার এই সময় চক্রা হিলিংয়ের কাজগুলো হয়তো তুমি করছো। তোমারও কিন্তু লো এনার্জি আজকে রয়েছে সামান্য তোমার উপরে, তুমি ছাড়তে চাও না কিছু একটা বিষয় কোনোভাবে, এবং তুমি সেইটা নিয়ে দুশ্চিন্তায় রয়েছো, কনফিউশানে রয়েছো। কনফিউশান আজকে কিন্তু তৈরি হচ্ছে, একদম প্রত্যেকটা পয়েন্টে কনফিউশান কনফিউশান কনফিউশান। আজকে যে অবস্থা প্রাইমারি, মিডিল, আপার প্রত্যেকটা স্টেজে জার্নিতে যে পয়েন্টে রয়েছো, প্রত্যেকেই জার্নি নিয়ে কনফিউশান ক্রিয়েট হয়ে গেছে, যে যদি টুইন ফ্লেম জার্নি হয় তো আমাদেরকে কেন এত পেন সহ্য করতে হচ্ছে, মাস্কুলাইনের কেন নয়। সত্যি কি এটা জার্নিতে রয়েছে, নাকি কেবল শুধু হাওয়াই উড়ে চলে যাচ্ছে আর কাজগুলো করে যাচ্ছে। আজকে আপার স্টেজে যে আওয়েকেন ফেমিনাইন, যে নিজে হয়তো এখনও অনেকে সোল পারপাস করছে, অনেকে লাইফ পারপাস করছে, তাদের কেউ ছাড় দিচ্ছেন না, কিন্তু ঈশ্বর আল্লাহ তাকেও অনেক কিছু শিখতে হবে বাকি রয়েছে, তারও কিন্তু লো এনার্জি, তাকেও ব্যালেন্স করতে হচ্ছে, সেও কিন্তু লো এনার্জিতে ডাউনে চলে যাচ্ছে, কারণ হেভি একটা আজকের দিনে সবার উপরে, তাই কনফিউশান ক্রিয়েট হয়ে গেছে। ফোকাস রয়েছে যে কোনো উপায়ে, ফেমিনাইন চাইছে আমি আমার পয়েন্টে থাকবো, আমাকে যত এক্সাম নেওয়া হোক না কেন, কারণ ফেমিনাইন জানে যে কি হতেই পারে, এগুলো ইলিউজান, মস্তিষ্কের ইলিউজান মাত্র। তার জন্যই ফেমিনাইন নিজেকে ব্যালেন্স করছে, যে কোনো উপায়ে নিজেকে নিয়ন্ত্রণ করা, এই রকম কিন্তু ফেমিনাইন রয়েছে। আমি দেখব মাস্কুলাইনের কী অবস্থা। মাস্কুলাইন আজকে যথেষ্ট পজিটিভ থাকার চেষ্টা করছে, হেলদি বাউন্ডারি সেট করেছে এবং খুশি আনন্দে থাকার চেষ্টা করছে মাস্কুলাইন, কিন্তু স্যাড। পজিটিভ এনার্জেটিকভাবে একদম পজিটিভ দেখাচ্ছে, কিন্তু স্যাড হয়ে আছে। কেন স্যাড হয়ে আছে মাস্কুলাইন আজকে সকালে, কেন স্যাড হয়ে আছে মাস্কুলাইন আজকে আপার স্টেজে, মাস্কুলাইন কেন স্যাড হয়ে আছে। ফাইটিং হচ্ছে কারোর সঙ্গে মাস্কুলাইনের, কারোর একটা সঙ্গে হয়তো ফাইটিং, অথবা মন মস্তিষ্কে ফাইটিং, কারোর না কারোর সঙ্গে একটা ফাইটিংয়ের পরিস্থিতির মধ্যে রয়েছে, অবশ্যই চাপের মধ্যে নিজেকে রেখেছে কেমন, কিন্তু ভেতরে ঘটছে দেখো, হ্যাঁ না। আজকে পূর্ণিমার রাতেও সে অমাবস্যা দেখছে এই ব্যক্তি, কারোর সঙ্গে জোর কিন্তু লড়াই একটা হয়ে গেছে, ব্যক্তি কিন্তু প্রচুর চাপের মধ্যে রয়েছে আজকে,
লজিক্যাল মাইন্ড নিয়ে ফিউচার দেখছে। এই ব্যক্তির লাইফে কোনো লেডির ভূমিকা থাকতে পারে মাস্কুলাইনের। আজকেও পাওয়ার দেখাচ্ছে। এই ব্যক্তি সেই লেডিকে ছেড়ে হয়তো চলে আসতে পারে বা সেখান থেকে সরে যেতে চায়। নিজেকে পজিটিভ রাখার চেষ্টা, লাভ ট্র্যাঙ্গেলে ফাঁসিয়ে দিয়ে ব্যক্তি আজকে একা হয়ে গেছে, নিজেও বুঝতে পারছে যে কি করবে। নিজেকে ব্যালেন্স করছে প্রচুরভাবে, লাভ ট্র্যাঙ্গেলে ফাঁসিয়ে দিয়েছে লজিক্যাল মাইন্ড ব্যবহার করে, তোমাকে ছেড়ে চলে গিয়েছে। ওই ব্যক্তির আজকে নিউ বিগিনিং চাইছে তোমার সঙ্গে, এবং হচ্ছে সে যে কোনো উপায়ে পজিটিভ ভিক্টরি চায়। একদম যে কোনো উপায়ে পজিটিভ হোক এই সম্পর্ক, এই যে ডিস্টেন্স হয়ে গেছে সেটা ঠিক হয়ে যাক, এবং ভিক্টরি চায়। দূর থেকে অপেক্ষা করছে নিউ বিগিনিংয়ের জন্য। কোনো একটা লেডির ভূমিকা রয়েছে যার কথা ভেবেই ব্যক্তি চলে গিয়েছিল। হতে পারে তার সঙ্গে ফাইটিং, হতে পারে তার সঙ্গে ফাইটিং, বা কারোর না কারোর সঙ্গে ফাইটিং, বা মন মস্তিষ্কে ফাইটিং। আজকে সে নিজেই খুব ডাউন একটা, এই যে নিজেকে স্ট্রং তো রেখেছে, বাট ভেতর থেকে একটা স্যাড অ্যালোন ফিল করেছে মাস্কুলাইনের আজকে। আমি দেখব কি করা উচিত আপার স্টেজে ফেমিনাইন মাস্কুলাইনের আজকে কি করা উচিত। আপার স্টেজে ব্যালেন্স করো, তোমরা অনেকে নিজেদেরকে ব্যালেন্স করো পজিটিভ রাখার জন্য। চক্রা হিলিং করতে পারো। হতে পারে তোমাদের হয়তো লোয়ার চক্রাতে কোনো সমস্যা হচ্ছে এই সময়, তো সেই জন্য তোমাকে চক্রা ব্যালেন্স করার কথা বলা হয়েছে, যে চক্রা ব্যালেন্স করো নিজেকে পজিটিভ রাখার জন্য। জাস্টিস আসতে চলেছে ফেমিনাইন তোমার লাইফে, তো সেই জন্য নিজেকে ব্যালেন্স করো। হয়তো চক্রা, কোনো কিছু চক্রার উপরে হয়তো কিছু ব্লকেজ বা সমস্যা চলে এসেছে, তোমাকে হিল করতে বলা হয়েছে এই সময়। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিয়া। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।